আপনারা জোর করছেন তাই ওনার বিয়ের মণ্ডপে আমি বলতে বাধ্য হচ্ছি উনি প্রেগনেন্ট। চার সপ্তাহ হয়েছে মনে হচ্ছে। ছি 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 ছি, এত বড় একটা ঘটনা লুকিয়ে আপনারা মেয়ে বিয়ে দিচ্ছিলেন? লজ্জা করেন আপনাদের? আপনাদের ভদ্রতা শিক্ষার আলে এই লুকিয়ে আছে? বেআই মশাই একবার শুনুন আমার। না, কোনো সম্পর্ক পাতাবার ইচ্ছে আমাদের নেই। বিশ্বাস করুন আপনারা, আমার মেয়ে এরকম নয় ডাক্তারবাবু। আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার, আপনার কোথাও একটু ভুল হচ্ছে না তো? কি বলছেন বলুন তো? আমার এতদিনের ডাক্তারি ক্যারিয়ার, এই একটা সামান্য ব্যাপার আমার বুঝতে ভুল হবে? কিভাবে ভাবছেন বলুন তো? টেস্ট না করে দুম করে আজে বাজে কথা বলে আমার বোনের সম্মান, আমার পরিবারের লোকজনের সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছেন আপনি। ভালো করে দেখে বলুন যে ওর কিচ্ছু হয়নি। আমার এটা বুঝতে ভুল হয়নি কোনো। তাও আপনারা যখন বলছেন আমি আর একবার না হয় ওনাকে চেক আপ করে নিচ্ছি। তার আর দরকার পড়বে না ডাক্তারবাবু। আর দাদা ভাই, তুই বা ওনাকে এইভাবে কেন বলছিস বলতো? আমার মনে হয় সুমনদা যা বলছে একদম ঠিক কথাই বলছে। এটা যদি ঠিক হয় আমি অন্তত অবাক হব না। একজন মেয়ে বুঝতে পারে সে কখন মা হতে চলেছে। হ্যাঁ, আমি প্রেগনেন্ট, আর মেডিকেল রিপোর্টে তাই আসবে। তুই তখন থেকে নির্লজ্জের মতো কি হাবল চাবল বলে যাচ্ছিস? তুই আমার কথা, তোর বাবার কথা, দাদা বৌদি কারোর কথা বল। একজন মেয়ে বুঝতে পারে সে কখন মা হতে চলেছে। তীর নিশানায় লেগেছে। সেদিনকে না এই রুমে এই বিছানায় আমরা একসাথে রাত কাটিয়েছি। আমাদের দুজনের সম্পর্কটা না অনেকটা এগিয়ে গেছে। রাজ, তোর থেকে আমার নামটা লুকিয়েছিল কেন জানিস? তার কারণ হলো তোকে পুরোপুরি সাইড করে আমাকে বিয়ে করবে বলে। বরকে বাঁচানোর চেষ্টা করছিস তো, তাই না? দুদিন পর যখন বরই তোর পিঠে ছুরি মারবে না, তখন বুঝতে পারবি। আপনারা জোর করছেন তাই ওনার বিয়ের মণ্ডপে আমি বলতে বাধ্য হচ্ছি উনি প্রেগনেন্ট। 4 সপ্তাহ হয়েছে মনে হচ্ছে। ডাক্তার বললো তুলি দিদি 4 সপ্তাহে প্রেগনেন্ট। আর ওই হোটেলের ঘটনাটা, হোটেলের 1 মাস হয়ে গেছে, তার মানে 4 সপ্তাহ। 4 সপ্তাহ। আমি তো বিশ্বাস করি না সোমরাজবাবু এসব করে থাকতে পারেন। আমি তো বিশ্বাস করি না। আমি কেন, আমি তো বলেছিলাম সোমরাজবাবু কিছু করেননি। আমার কেন এরকম লাগছে? কেন ভেতরটা? সোমরাজবাবুর সাথেও তো আমার সমস্ত রকম সম্পর্ক শেষ হয়ে গেছে। তাহলে আমি কেন কাঁদছি? তিতির কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? যখন তুই বুঝতে পেরেছিলি আমায় বললি না কেন? আমি তো তোর মা, আমায় তো বলতে পারতিস, কেন বললি না? বেয়ান, আপনারা মেয়েটাকে এতটা অপদস্থ করবেন না। এই ভরা মণ্ডপে সবাই ওর দিকে এমন ভাবে তাকাচ্ছে, এমন করে কথা বলছে, মনে হচ্ছে যেন ওর একারই সব দোষ।
সবাই কেন ভুলে যাচ্ছে? আচ্ছা মানছি ও একটা ভুল করেছে, এই ভুলে তো ওর সঙ্গে আরেকজন জড়িয়ে। আপনি তো মা বেয়ান, দয়া করে মেয়ের পাশে দাঁড়ান। বেয়ান, আমার তো হাত পা কাঁপছে, আমি এখন কি করবো বলুন তো? আমি বুঝতে পেরেছি, কিন্তু কেঁদে কি হবে? তুমি আমাকে বলো, কার সন্তান তোমার গর্বে? ছি 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 ছি, এই আলোচনা আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে? বাবা, আমরা কি ক্লাউন? প্লিজ এরকম করে বলবেন না, আমি হাত জোর করছি, এরকম করে বলবেন না। কি বলতে চাইছেন আপনি? আর আপনার এক্সপেকটেশনই বা কি? আমি প্রতারিত হবার পরেও বিয়ে করার জন্য এখানে রয়ে যাব? আমরা ভদ্রলোক বলে আমরা থানা পুলিশ করলাম না। এই মেয়ে আর আপনাদের পুরো পরিবারের জেলে থাকা উচিত ছিল, বুঝলেন? এই চলো চলো সবাই। তুলি দিদি প্রেগনেন্ট শুনে আমার মন এত কুকাইছে কেন? কেন আমার মনে হচ্ছে হয়তো আপনি, আমি কেন জিজ্ঞেস করতে পারছি না যে সোমরাজবাবু আপনি কি সত্যি এই কাজ করেছেন? না না তিতির, তুমি যা ভাবছো তা নয়। আমি জানি গত কয়েকদিনে আমাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, কিন্তু বিশ্বাস করো তিতির, আমি এই কাজ করিনি। কি হলো তিতির, তুমি কিছু বলছো না কেন? এই নাকি তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি? তাহলে তুমি এখন কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না? তাও তোমার কি কোথাও মনে হয় যে এই ঘটনার সঙ্গে আমিও যুক্ত? তোমার নীরবতাই আমাকে অপরাধী করে দিয়ে চলে গেল তিতির। দিদি, দিদি, রাজ তোমরা এসেছো? আমি তোমাদেরকে খুঁজছিলাম, কোথায় ছিলে তোমরা? তোমাদের ছাড়া কাকে বলবো বলো? ভাগ্যের কি উপহাস, এক মুহূর্তে গোটা বিয়ে বাড়িটা শ্মশানের মতন হয়ে গেল। দিদির মা, তুমি একবার তুলির সঙ্গে কথা বলো, দেখো ওর কি অবস্থা, একবার ওর সঙ্গে কথা বলো। আমি কথা বলবো। আমি ও দিদি, দিদি, তুই একবার তুলিকে জিজ্ঞেস কর না মা, ও সত্যি মিথ্যে ভুল ঠিক কি সব বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, একবার তুলিকে জিজ্ঞেস কর না মা, যা। তিতির, তুমি জানতে চাও কে এই ঘটনার পেছনে আছে? তাহলে অন্তত আমায় অপরাধী ভাবা বন্ধ করবে তুমি। আমি ঠিক যে এই কথাটা শুনতে চাই না সেই কথাটাই বলবে না তুলি দিদি? তুলি দিদি, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। মানে বিয়ের দিন তো মেয়েরা উপোস করে থাকে, প্রেশার ফল বা অনেক কিছুই তো হতে পারে, মানে এরকম শরীর খারাপ তো হতেই পারে, তাই না? না রে দিদির, বেশ কয়েকদিন ধরেই না প্রেগন্যান্সির সিমটম দেখা যাচ্ছে। তাছাড়া আমার বারবার শরীর খারাপও করছিল, আমি এই নিয়ে ডক্টরের কাছেও গেছিলাম, কিন্তু আমি ভয়ে ডক্টর দেখাতে পারিনি, আমি বাইরে থেকেই চলে এসেছি। কিন্তু আজ যখন ডক্টর নিজেই কনফার্ম করলো, তখন তো আর আমার অবিশ্বাস করার কোনো জায়গাই রইল না। তবে একটা জিনিস ভালো হয়েছে যে ঘটনাটা সিঁদুরদান হওয়ার আগেই ঘটে গেছে, নাহলে অন্যের সন্তান ধারণ করে অন্য আরেকজনের সাথে বিয়ে করার মতন বড় পাপ মনে হয় এই পৃথিবীতে আর কিছু হয় না। একদম চুপ কর তুলি, এতগুলো লোকের সামনে নির্লজ্জের মতো তোর কথাগুলো বলতে আটকাচ্ছেন একটু? মা, আমি খাদের ধারে এসে দাঁড়িয়েছি বলে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, নাহলে কোন মেয়ে নিজের মান সম্মান খুইয়ে এইসব কথা বলে বলো তো? আপনারা সবাই আমাকে দুশ্চরিত্র ভাবছেন না? আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আপনারা অস্বস্তি নিয়ে এখানে দাঁড়াবেন না, আপনারা প্লিজ চলে যান। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। তবে হ্যাঁ, আপনারা এখান থেকে যাওয়ার আগে আমায় যত খুশি গাল মন্দ করুন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সন্তানকে আপনারা কোনো রকম গাল মন্দ করবেন না। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ।
আমি তো বুঝতে পারছি তুলি, এটা তোমার ভালোবাসার ফসল। তুমি মন প্রাণ দিয়ে একজনকে ভালোবেসেছো, সে তো তোমার ভালোবাসাকে মর্যাদা দেয়নি, অবহেলা করেছে। কিরম কাপুরুষ সে যে তোমাকে এই অবস্থায় পথে ছেড়ে চলে গেল। একবার বলো তুলি, সেই মানুষটা কে? আন্টি প্লিজ আমাকে এই অনুরোধটা করবেন না আন্টি। আমি তো নিজে ভালোবেসে নিজেকে সমর্পণ করেছি, সে আমাকে ধোকা দিয়েছে। হয়তো সে আমাকে নেশার ঘোরে ইউজ করে ছেড়ে দিয়েছে, কিন্তু তা বলে তো আমি ওর সংসার ভেঙে ওকে সবার সামনে নিয়ে আসতে পারি না, তাই না? এই সন্তানকে আমি আমার মতো করে বড় করব, চাকরি করব। যদি চাকরি না পাই আমি ভিক্ষা করে আমি আমার সন্তানকে মানুষ করব, কিন্তু সেই মানুষটাকে আমি কোনোদিনই ডিস্টার্ব করব না। তুলি ওর নামটা বল, আমি ওকে লকআপে দেবো। না দাদা, তুই আমাকে প্রমিস কর তুই কাউকে কিচ্ছু করবি না। ছি 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 ছি, সে কিরকম কাপুরুষ হতে পারে যে একটা মেয়েকে, অসহায় মেয়েকে এরকম অবস্থায় পেলে পালায়? তুলি তুমি প্লিজ বলো, কে সেই মানুষ? কেন মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে? হ্যাঁ তুলি বলো, তিতির আমায় যা ভাবছে সেটা অন্তত আর ভাববে না। তুলি দেখো তোমার মা কেমন করছে, তোমার মায়ের অবস্থা দেখো। তোমাকে আমি তোমার মায়ের মাথার দিব্যি দিচ্ছি, বলো কে সেই মানুষ? একবার বলো, আমি তোমাকে নিয়ে ওর মায়ের সামনে গিয়ে দাঁড়াবো, ওর মাকে আমি জিজ্ঞেস করব আপনি আপনার ছেলেকে কিভাবে মানুষ করেছেন। আমার সন্তান যদি এরকম একটা কাজ করতো আমি তাকে উচিত শিক্ষা দিতাম। একবার বলো তুলি, বলো কে সে, বলো। আমার সন্তানের বাবা সোমরাজ। সোমরাজ ব্যানার্জি। তুই মিথ্যে বলছিস তুলি দিদি, তুই এই কাজ অন্য যে কারোর সঙ্গে করতে পারিস। তুলি তোর মাথা খারাপ হয়ে গেছে। সোমরাজের মতো মানুষের নামে তুমি এই কথা কি করে বলছো তুলি? মিথ্যে বলছো? ও দাদাভাই আর তিতিরের মাঝখানে সবসময় আসতে চেয়েছে। এটা কি মনে হয় তোমার মাস্টার স্ট্রোক, দাদাভাই আর তিতিরের মাঝখানে আসার? আমি জানতাম আমি যখনই সোমের কথা বলবো তখন কেউ আমার কথা বিশ্বাস করবে না, কেউ না। তবে তিতির, সেদিন হোটেলে যেটা হয়েছিল সব থেকে বড় সাক্ষী তো তুই, কারণ হোটেলে যা যা হয়েছিল তুই সবটা জানিস। এখানে যখন সবাই আমার সন্তানের বাবার নাম জিজ্ঞেস করছিল একমাত্র তুই চুপ ছিলিস, তার কারণ তুই খুব ভালো করে জানিস যে সেই ব্যক্তিটার কেউ নয়, সেই ব্যক্তিটা তোর বর সোমরাজ ব্যানার্জি। তবে তিতির, তুই স্ত্রীর যোগ্য কাজ করেছিস, তুই তোর স্বামীকে বাঁচিয়েছিস, আর এটাই তো স্ত্রীর ধর্ম হয়। দেখ না, আমার গর্ভে সোমরাজের সন্তান আছে, আমিও তো কাউকে ওর নামটা বলিনি, আমিও তো ওকে বাঁচিয়েছি। কিন্তু আমি তোদের সংসার ভাঙতে চাই না তিতির, কখনো চাইবো না। আর সোম, চিন্তা নেই, আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কোনো কিচ্ছুর দাবি আমি তোমার ওপর চাপাবো না। আমি তুলি তুলি চুপ কর, তুই চুপ কর। চুপ কেন চুপ করবে? আমার মা হিসেবে জানতে খুব খুব বাঁচছে রাজ, তবু আমি জানতে চাইছি
তুমি সেদিন তুলির সঙ্গে হোটেলে যাওনি? মা গেছিলাম, কিন্তু তুমি তুলির সঙ্গে এক রাত কাটাওনি? কাটিয়েছি, কিন্তু এটা কতদিন আগের ঘটনা? 1 মাস। ব্যাস, তাহলে আর কি? পুরো হিসেব মিলে যাচ্ছে সোমরাজ। বিশ্বাস করো আমি আজ তুমি তোমার মায়ের মাথা হেট করে দিয়েছো রাজ। আমি বড় মুখ করে বলেছিলাম এই যদি আমার সন্তান এরকম কাজ করতো তাহলে আমি তাকে উচিত শিক্ষা দিতাম। আমি কি তখন ভেবেছিলাম যে আমার রাজ, আমার সোমরাজ এরকম একটা... মা তুমি ভুল বুঝছো, তুমি তুলির কথা। একটা মেয়ে এরকম একটা ব্যাপার নিয়ে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, সেটা সম্ভবই না। শোন, তুমি ভালো মানুষ হতে পারো, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি জীবনে কোনো ভুল কাজ করতে পারো না। তুমি একটা ভুল কাজ করে ফেলেছো, তার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। ওই অসহায় মেয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে, তার সন্তানের দায়িত্ব নিতে হবে। আন্টি প্লিজ, তুমি আর সোমরাজকে জোর করো না আন্টি, আমি চাই না। দিদি তুই পিছিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, তুই পিছিয়ে যাচ্ছিস কেন? তুই থাক না সোমের কাছে, থাক না রে মা, সোমের কাছে থাক না। সোমের এখন তোকে খুব দরকার, খুব দরকার। বিশ্বাস কর, তুই সোমের কাছে যা, যা হচ্ছে কথা বলে সব বন্ধ কর। সব মিথ্যে কথা হচ্ছে মা গো, সব মিথ্যে কথা, সবাই মিথ্যে কথা বলছে। আমি বুঝতে পারছি মা, তুই কেন বুঝতে পারছিস না? যা না, যা না, সোমের কাছে গিয়ে মিটিয়ে নে না মা। নিজে চলে যা দেখছি, যা শুনছি, ডাক্তারবাবু যা বলছে, তারপর নতুন করে বোঝার কি আছে মা? কি বলছিস তুই? হ্যাঁ, এটাই যদি তোর মনের কথা হয় তাহলে সবার আগে তুই প্রতিবাদ করে উঠলি কেন? তুই মিথ্যে বলছিস তুলি দিদি, তুই এই কাজ অন্য যে কারোর সঙ্গে করতে পারিস। নিজের বিশ্বাসে ভুল করেছিলাম না, তারপর বুঝলাম আমার বিশ্বাসটাই সব নয়, আসলে মানুষ চেনাই দায়। বাহ দিদি, বাহ। এই নাকি তুমি বলতে তুমি আমার একমাত্র বন্ধু, তুমি আমাকে সব থেকে বেশি বিশ্বাস করো? কি হলো, বলছো না কেন এই কথাগুলো? বলতে তো এই কথাগুলো বলো। সেসব চুকে বুকে গেছে সোমরাজবাবু। আমার মতো বন্ধু আপনি আরও পাবেন, তাছাড়া তুলি দিদি তো আছেই, আপনার বিশেষ বন্ধু। তার মানে তুমি বিশ্বাস করছো? তুলি দিদি তো অনেকদিন ধরেই আপনাকে ভালো রাখতে চেয়েছিল, আজকে ফাইনালি পারলো, আপনি পারতে দিলেন। কারণ তিতির কেন ফ্যাশন ফিয়েস্তাতে ট্রফি জিতলো সেই রাগে আপনি হোটেলেই গিয়েছিলেন, আর কোথাও তো জানবেন। তুমি সত্যিই বিশ্বাস করছো যে তুলি যা বলছে? কি যায় আসে, নিজের মূর্তি উন্মোচন করা সোমরাজ ব্যানার্জি আমি কি ভাবলাম না ভাবলাম তাতে এতটা বিচলিত কেন হচ্ছে? কারণ তিতি তুমি তো আমার বন্ধু নই, আজকে থেকে পরিচিতও নই। আপনি আমাকে সাক্ষী মানতে চাইছেন, আপনি এমন একজনকে চাইছেন যে সবার সামনে বলবে সোমরাজ ব্যানার্জি তো দায়ী হতে পারে না। আপনি চাইছেন আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব। কেন যে ঝাড়বাতিটা আমার মাথার উপর পড়লো না, কেন যে আমার জেলটাও হলো না? আমার সব হওয়া উচিত ছিল, শুধু ফিরে আসা উচিত হয়নি, না জেল থেকে না মরতে যাওয়া থেকে। তুমি কি বলছো এসব? আমি বলছি শোনো, আমি চলে যান, আপনি চলে যান সোমরাজবাবু, আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন না সোমরাজ ব্যানার্জি। আপনার মা যা করতে বলছে করুন, আপনি চলে যান, যা করতে বলছে করুন। আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে তিতির তোমার জন্য। আমি রাজকে জোর করেছিলাম তোমার সঙ্গে এই বিয়েটা টিকিয়ে রাখতে, কিন্তু ও তো সেটা মন থেকে চাইনি। মন থেকে চাইনি বলে আজকে এই অঘটনটা ঘটলো। সোমরাজ অপরাধ করেছে, ওর এই অপরাধটা ক্ষমা করা যায় না তিতি, যায় না। মা, আমি একদম ঠিক বলছি রাজ, তুমি তিতিরের প্রতি অন্যায় করেছো, আর শুধু তাই নয়, তুমি তুলির প্রতি অন্যায় করেছো, আর তার পেটের এই সন্তানের প্রতি এখন তুমি অন্যায় করছো রাজ।
এটা করো না রাজ, এটা করো না, এটা বিরাট বড় পাপ হবে। যদি তুমি তুলি আর ওর সন্তানের দায়িত্ব না নাও, তাহলে এর থেকে বড় পাপ আর হয় না। এটা করো না রাজ, এটা করো না বেটা। একটা মেয়েকে সর্বনাশের পথে ঠেলে দিও না, ঠেলে দিও না রাজ। তোমার এই পাপের ফল গোটা ব্যানার্জি পরিবারকে সহ্য করতে হবে। তুলির এই সন্তান যদি পিতৃ পরিচয় ছাড়া বড় হয় রাজ, তাহলে এই পাপ আমাদের সকলকে গ্রাস করে নেবে, আর তার জন্য দায়ী থাকবে একমাত্র তুমি রাজ, তুমি। আমার মতো বন্ধু আপনি আরও পাবেন। তাছাড়া তুলি দিদি তো আছেই, আপনার বিশেষ বন্ধু। একটা মেয়েকে সর্বনাশের পথে ঠেলে দিও না। আপনি এমন একজনকে চাইছেন যে সবার সামনে বলবে সোমরাজ ব্যানার্জি তো দায়ী হতে পারে না। তুলির এই সন্তান যদি পিতৃ পরিচয় ছাড়া বড় হয় রাজ, তাহলে এই পাপ আমাদের সকলকে গ্রাস করে নেবে। তিতির, তুমি বলেছিলে তুমি একমাত্র আমাকে বিশ্বাস করো। আজ তুমিও আমাকে ভুল বুঝলে। এরপর আমাকে আর কে কি ভাবলো তাতে আমার আর কিচ্ছু এসে যায় না। না 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 না, কিচ্ছু শেষ হবে না। আমি অন্যায় করেছি, আমি অপরাধী। আমি সকলের সামনে দাঁড়িয়ে বলছি আমি অপরাধী। তাই তুলি এবং তুলির বাচ্চার সমস্ত দায়িত্ব আমার।